জড়িয়ে ধরে উপরের দিকে উঠে যায়। এই স্বর্ণলতার বেসিক্যালি বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে কাসকোডা। এটি কাসকোডা জেনাসের অন্তর্ভুক্ত এবং কনভ্যালুরিয়াস পরিবারভুক্ত একটি উদ্ভিদ বিশেষ। এই স্বর্ণলতায় হস্টোরিয়া নামে এক ধরনের চোষক অঙ্গাণু থাকে, যার মাধ্যমে এটি হোস্ট উদ্ভিদ থেকে খাবার গ্রহণ করে এবং এক পর্যায়ে এটি হোস্ট উদ্ভিদকে মেরে ফেলে। আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের প্যারাসাইটিক এবং সেমি প্যারাসাইটিক উদ্ভিদ রয়েছে। তার মধ্যে যেমন ধরুন এই যে স্বর্ণলতা, এটি হচ্ছে এক ধরনের প্যারাসাইটিক ফ্লোরিং উদ্ভিদ এবং এক ধরনের ঔষধি উদ্ভিদ। আয়ুর্বেদিক চিকিৎসায় উদ্ভিদটির বহুলভাবে ব্যবহৃত হয়। স্বর্ণলতা একাধিক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে, তবুও এটির ব্যবহার সঠিক পদ্ধতিতে এবং পরিমিত পরিমাণে করা উচিত। বিশেষভাবে হজমের সমস্যা, আমাদের ত্বকের প্রদাহ, কিডনির সমস্যা সহ বিভিন্ন রোগের চিকিৎসায় এই স্বর্ণলতাটা ব্যবহার করা হয়। এই স্বর্ণলতাটা দেখতে কিছুটা এরকম সোনালী রঙের হয় এবং এটি একটি লতা বিশেষ। তো বিশেষ করে আমাদের মুখের ভেতরের কোথাও যদি ঘা হয়, তখন এই স্বর্ণলতার গরম পানিতে সেদ্ধ করে সেটা দিয়ে কুলকুচো করলে আমাদের মুখের ঘা সেরে যায়। আবার আমাদের দেহে যদি কোথাও কোনো ক্ষত সৃষ্টি হয়, তাহলে ক্ষতস্থানে এই স্বর্ণলতার রস লাগিয়ে দিলে আমাদের ক্ষত সেরে যায়। স্বর্ণলতা মূলত শীতকালে বেশি দেখা গেলেও এটি পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র এই 4 মাসে বন জঙ্গলের প্রায় সবখানেই দেখা যায়।